হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্রেন শশী। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের মজাদার স্বাদের একটি ডেজার্ট রেসিপি। আমের এই সিজনে আপনারা বানিয়ে ফেলুন মজাদার এই ডেজার্টটি। অনেক তো খেয়েছেন ডেজার্ট, পাকা আমের এই ডেজার্টটি একবার বানিয়ে খেলে আপনারা অন্য কোনো ডেজার্টের কথা মাথায় আসবে না, এটা এতটা মজাদার। আজকের এই ডেজার্টের জন্য আমি এখানে কিছু বিস্কুট নিয়ে নিয়েছি। এবার বিস্কুটগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার এতে 1 চা চামচ ঘি দিয়ে বিস্কুটগুলো ভালো করে মেখে নেব। এই পর্যায়ে এতে 1 চা চামচ কনডেন্স মিল্কও দিয়ে দেব। এইবার কনডেন্স মিল্কটা বিস্কুটের গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নেব। ডেজার্টের জন্য প্লেটের উপরে একটি মোল্ড বসিয়ে দিলাম। এবার এতে গুঁড়ো করে রাখা বিস্কুটগুলো দিয়ে দেব। একটি চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেব। এবার চামচ দিয়ে চেপে চেপে সেট করে নেব। এবার এই বিস্কুটের গুঁড়াগুলো আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, যাতে করে বিস্কুটের গুঁড়োগুলো সেট হয়ে যায়। আমগুলো ব্লেন্ডারে জুস করে নিয়েছি। এবার একটি প্যানে 1 চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। আপনারা আগার আগার পাউডারটা কখনোই গরম দুধে দিবেন না, এতে করে পাউডারটা দলা বেঁধে যাবে। এই পর্যায়ে 1 চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দেব। এইবার গ্যাসের চুলার উপরে দিয়ে এবার এখানে 4 চামচ মতো চিনি দিয়ে দেব। আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে চিনিটা বাড়িয়ে দিতে পারেন। এইবার সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এগুলোকে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধের এই মিশ্রণটি গাঢ় হয়। ক্রিমটি করা শেষ। এবার গুঁড়ো করে রাখা বিস্কুটের ওপর ক্রিমটা ঢেলে দেব। এবার একটি চামচের সাহায্যে চারিপাশটা সমান করে দেব। এবার এটি সেট হওয়ার জন্য আরও আধা ঘন্টা ফ্রিজে রেখে দেব। জুস করে রাখা আমের মধ্যে 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দেবো। আগার আগার পাউডার দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে মিশিয়ে নিতে হবে, নাহলে পাউডারটা দলা বেঁধে যাবে। এখানে আমি আরও 2 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা আমের মিষ্টিটা বুঝে দেবেন। এবার আমের জেলিটা দুধের উপরে ঢেলে দেব। আপনারা আমের জেলিটা সঙ্গে সঙ্গে ঢালবেন, না হলে জমে যাবে। এবার এগুলোকে সেট হওয়ার জন্য আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। চলে আসলাম আধা ঘন্টা পর। এইবার ডেজার্ট থেকে মোল্ডটি উঠিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার স্বাদের লোভনীয় পাকা আমের ডেজার্ট। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ডেজার্টটি কতটা লোভনীয় হয়েছে। চলেন ডেজার্টটি এবার কেটে দেখাই। পাকা আমের এই ডেজার্টটি খেতে এতটা মজাদার হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। গরমের সময় ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে অনেক মজা লাগে। আপনারা নর্মাল ফ্রিজে 1 দিন রেখেই খেতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।